পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিকভাবে উন্নীত করার জন্য খেলাধুলা শরীরচর্চা করা আবশ্যিক। গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার গর্জমুখ সেন্ট জেভিয়ার্স মর্নিং স্কুল এই লক্ষ্যকেই সামনে রেখে ধারাবাহিকভাবে সারা বছর বিদ্যালয়ে যোগব্যায়াম এবং খেলাধুলা শরীরচর্চার হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে। 21শে ডিসেম্বর রবিবার এই বিদ্যালয়েরই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। অ্যানুয়াল স্পোর্টস 2025-এর প্রারম্ভিক লগ্নেই ছিল জাতীয় পতাকা ও স্কুল পতাকা উত্তোলন, ড্রিল মার্চ, মশাল দৌড় এবং অতিথি স্বাগত ভাষণ। অভিজ্ঞ ক্রীড়া পরিচালন মণ্ডলী দ্বারা অত্যন্ত সুনিপুণভাবে পরিচালনার মধ্য দিয়ে এদিনের ক্রীড়া অনুষ্ঠানটি সুসম্পন্ন ও সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। Good morning everybody, hope you're fine. I am so happy, get close to say something. Actually I am not a good speaker, but I am trying to share something. Please take it easy if there are any mistake. Gorchumuk St. Xavier's Morning School, a dream place your child. St. Xavier's Morning School, the sports competition organizer is management. I am proud to be invited. Student of St. Xavier's Morning School, small feet will make a big face. I believe St. Xavier's Morning School one day make a place in the world. Anyway, I don't like prolong my session that all for the moment. Thank you all very much. Have a nice day. স্বামী বিবেকানন্দ বলেছিলেন, The quality of your life depends on how much you concentrate and what you concentrate. অর্থাৎ আমাদের জীবনের গুণমান নির্ভর করে আমরা কার উপর মনোযোগ দিচ্ছি আর কতটা মনোযোগ দিচ্ছি। আর এই মনোযোগ বৃদ্ধির জন্য, কনসেন্ট্রেশন বৃদ্ধির জন্য খেলাধুলার ভূমিকা অপরিসীম। এবং বিবেকানন্দ আরও বলেছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। ভারতবাসীর এই দুর্বল এই শারীরিক গঠন দেখে, তাই শারীরিক গঠনকে সবল করতে হলে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। শুধু পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয় জীবনে বড় হতে গেলে, জীবনে দাঁড়াতে গেলে। তার সঙ্গে দরকার সুঠাম দেহ। তা না হলে ছাত্রছাত্রীরা প্রতি পদে পদে অসুখ বিসুখের সম্মুখীন হবে। তারা তাদের যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য সেখানে তারা কনসেন্ট্রেট করতে পারবে না। তাই আমরা কী করি না, পড়াশোনার পাশাপাশি এখানে আমরা যথাসাধ্য চেষ্টা করি আধুনিক মানের শিক্ষা দেওয়ার, বিশ্ব মানের শিক্ষা দেওয়ার আইসিএসসি কারিকুলাম অনুযায়ী। পাশাপাশি চেষ্টা করি তার সঙ্গে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুড করতে। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের অ্যানুয়াল অ্যাথলেটিক মিট অন্যতম, এবং এটাকে আমরা খুব জাঁকজমকপূর্ণভাবেই পালন করি এই অনুষ্ঠানটা। এবং এতে ছাত্রছাত্রীরাও খুব আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে বাঁচার পথে আনন্দ প্রয়োজন। ক্লাসরুমে আমরা যে শিক্ষা দিই সেখানে চেষ্টা করি আনন্দ দেওয়ার, কিন্তু তবু তো সেই শিক্ষার মধ্যে কিছুটা একঘেয়েমিতা রয়েছে, কিছুটা সেই গতানুগতিকতা রয়েছে, সেই বস্তা পচা জিনিসগুলো রয়েছে।
কিন্তু এই খেলাধুলার দিন আমরা দেখতে পাই, বিশেষ করে অ্যানুয়াল স্পোর্টসের দিন ছাত্রছাত্রীদের মধ্যে হাসি আনন্দের যে মানে কি বলবো, হাসি আনন্দের মুখর মুখগুলো আমরা দেখতে পাই। সেই জন্য আমরা প্রত্যেক বছর এইভাবে আমরা পালন করে যাব অ্যানুয়াল স্পোর্টস, আমরা সেলিব্রেট করে যাব খুব জাঁকজমক এর যুগে স্মার্টফোন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। হ্যাঁ, আমি একজন টিচার, আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তো আজকে এই যারা টিনেজার কৈশোর তারা কিভাবে নিজেদের কন্ট্রোল করবে? কৈশোর হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল। হ্যাঁ, মানসিকভাবে এই সময় ছাত্রছাত্রীরা না ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হয়। তো সেখানে স্মার্টফোন এদের কি বলবো মানে হচ্ছে হোমে সেই গীতাভূতি দেওয়া মতো। হ্যাঁ, ছাত্রছাত্রীরা বই পড়তে ভুলে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ বিংশ শতাব্দীতে আমরা ছিলাম ফার্স্ট ক্লাস রিডার, আজকে একবিংশ শতাব্দীতে আমরা হয়ে গেছি থার্ড ক্লাস ভিউয়ার। সো এই যে আমাদের অবনমন, এটাকে সত্যি ট্যাকেল করা জরুরি। তার জন্য ছাত্রছাত্রীদের পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রীরা মাঠে গিয়ে খেলছে না, তারা স্মার্টফোনমুখী হয়ে যাচ্ছে, গেম খেলছে। এটা মানে হাস্যকর ব্যাপার, গেম খেলছে। মাঠে গিয়ে যে দৌড়ঝাঁপ করবে তাদের হচ্ছে শারীরিক গঠন ভালো হবে, মানসিক গঠন ভালো হবে, একাগ্রতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, যে আমরা মাঠে দৌড়াদৌড়ি করলে আমাদের মস্তিষ্কের মধ্যে হ্যাপি হরমোন সিক্রেশন হয়, সেরোটোনিন, ডোপামাইন, সেই জিনিসগুলো কমে যাচ্ছে। তাই আজকের যুগে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই টার্মগুলোর সঙ্গে আমরা বিংশ শতাব্দীতে পরিচিত ছিলাম না। একবিংশ শতাব্দীতে এই স্মার্টফোনের যুগে এই অ্যাংজাইটি, ডিপ্রেশন এই টার্মগুলো, ভারী ভারী শব্দগুলো খুব পরিচিত হয়ে উঠেছে। তাই এগুলো থেকে রেহাই পেতে আমাদের দুটো জিনিস করতে হবে। ছাত্রছাত্রীদের খেলার মাঠমুখী করে তুলতে হবে আর লাইব্রেরিমুখী করে তুলতে হবে। নানা রকম পুঁথিগত বইয়ের পাশাপাশি, যে টেক্সট বুকের পাশাপাশি তাদের নানা রকম বই পড়তে হবে, গল্প উপন্যাস পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তাছাড়া ভবিষ্যৎ খুব অন্ধকার হতে চলেছে। তাই আমরা চেষ্টা করবো ছাত্রছাত্রীদের বইমুখী করে তোলা, খেলার মাঠমুখী করে তোলা। এটা আমার থাকবে, চালিয়ে যাবো। এনজিবিএস মর্নিং শ্যাম্পু থানার মধ্যে আমরা এই এডুকেশন পলিসিটা এবং আমাদের যে সিস্টেমেটিস পরিধি সমস্ত অন্যরকমভাবে আমরা পরিচালনা করতে চেয়েছি বা করছি। তার কারণ শুধু পুঁথিগত বিদ্যা নয়, ম্যাথ, সায়েন্স, ইংলিশের মধ্য থেকেও আমাদের ছাত্রছাত্রীদের আদর্শগত চরিত্র গঠন করতে গেলে যে ম্যানার্সগুলো দরকার, যে সংস্কৃতি, যে কালচার, যে এডুকেশন, যে কোর্স দরকার, আমরা তার উপরে ভীষণভাবে জোর দিই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মানে স্কুলের এই খেলাধুলা এখন প্রায় বিভিন্ন কারণের জন্য বন্ধ হয়ে গেছে। ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে খেলাধুলাটা অত্যন্ত জরুরি। তার কারণ ডিফেন্সে বলুন, 130 কোটি ভারতবর্ষের দেশে এখনও পর্যন্ত আমরা একটা ফুটবলের টিম করতে পারিনি। গেমসে দেখবেন আমরা তৃতীয়, দ্বিতীয়, প্রথম সেই গোল্ড, সোনা বলুন, রূপো বলুন, আমরা করতে পারিনি। তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীর শারীরিক ও খেলাধুলাও দরকার। শরীরের বিভিন্ন দিক থেকে তার এক্সারসাইজ উপকার। শরীর ঠিক থাকলে ব্রেন ঠিক থাকবে, মন ঠিক থাকবে, পড়াশোনাও ঠিক হবে। তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা খুব জরুরি। আমরা তাই খেলাধুলার উপর জোর দিই। আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে সঙ্গে আদর্শগত চরিত্র গঠন করতে গেলে একটা ছাত্রছাত্রীর জীবনে যেগুলো দরকার সেগুলো আমার স্কুলের আমরা দিয়ে থাকি। থ্যাংক ইউ। বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। থ্যাংক ইউ।